আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। তো এটার একটা সার্কুলার প্রকাশ হয়েছে। এটা হচ্ছে রিসার্কুলার মূলত। এটা হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থাৎ সিজিএর একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে রিসার্কুলার। তো এর আবেদন সময়সীমা শুরু হচ্ছে এবং সময়সীমার নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে কবে শেষ হবে। তো আজকের এই ভিডিওতে এই প্রসঙ্গে কথা বলবো। তো প্রথমে ভাইটাল যে পদটি সেটা হচ্ছে অডিটর 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। তো এটা খুবই ভালো মানের একটা চাকরি এবং এটা আপনার নিজ উপজেলায় আপনি চাইলে এই চাকরিটি করতে পারবেন। তো এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা এখানে 378টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হয়েছে যে স্নাতক অথবা স্নাতকোত্তর লাগবে। যারা ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স পাস লাগবে। এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে কম্পিউটার চালানোয় এমএস অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো এই জিনিসটা এখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে এবং আবেদনের সময়সীমার যে শুরুর তারিখ বলা হয়েছে 6/8/2026 সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 27/8/2026 বিকাল 4টা পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করেননি বা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আবেদন করবেন। আরেকটি কথা সেটা হচ্ছে যে যারা অলরেডি আবেদন করেছেন এবং সার্কুলার নাম্বার এখানে দেওয়া আছে তাদের পুনরায় মূলত আবেদন করার কোনো প্রয়োজন নেই, সেই কথাটি এখানে সুন্দর করে বলা আছে। তো এখানে শুধু আমরা দেখলাম অডিটর এবং আরও অন্য পদ রয়েছে। সবচেয়ে বেশি পদ ফাঁকা কোনটা সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো এটা হচ্ছে কম্পিউটার অপারেটর, সেম সার্কুলারের স্মারক নম্বরটা দেওয়া আছে এখানে। কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 2টি, জুনিয়র অডিটর 92টি। তো জুনিয়র অডিটরও এখানে দেখা যাচ্ছে 92টি, একটা ভালো মানের পদের সংখ্যা এখানে ফাঁকা রয়েছে। তো এখানে বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে এইচএসসি পাস থাকতে হবে এবং হাতের যে গতি, কম্পিউটারের যে গতি, ইংরেজি প্রতি মিনিটে 20 এবং বাংলা 20 শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই কথাটি এখানে স্পষ্ট বলা আছে। এরপরে ডাটা কম্পিউটার কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা হচ্ছে 4টি, এটা 16তম গ্রেড এবং জুনিয়র অডিটরের জেনে রাখবেন 16তম গ্রেড। তো এখানে চাওয়া হয়েছে মূলত ইন্টার পাস, অর্থাৎ কম্পিউটার যে অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেটা এবং জুনিয়র অডিটর দুইটাতে হচ্ছে ইন্টার পাস এবং এখানে বাংলা ইংরেজি 20 ওয়ার্ডের গতি চাওয়া হয়েছে। তো ড্রাইভারের পদের সংখ্যা হচ্ছে 2টি। তো আপনারা যারা এখনও আবেদন করেননি বা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলবেন এবং অলরেডি যারা আবেদন করেছেন তাদের আবার পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং বলে রাখি যে আপনাদের যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে আবেদন যারা আগে করেছেন তারা নতুন করে আবেদন করবেন না, আবেদন করার কোনো প্রয়োজন নেই। আগের আবেদন দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে যে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32, অর্থাৎ 18 থেকে 32 পর্যন্ত আপনার বয়স সীমা। তো আরও কিছু এখানে পদ রয়েছে, শর্টার 40টি এবং অফিস সহায়ক হচ্ছে মূলত হচ্ছে 57টি পদ রয়েছে। তো অফিস সহায়ক যে পদ রয়েছে এবং শর্টার যে পদটা রয়েছে সেটা হচ্ছে মূলত আপনারা মূলত এখানে এসএসসি পাশে অর্থাৎ মেট্রিক পাশে আবেদন করতে পারবেন। সো আবেদনের সময়সীমা যেহেতু সীমিত, অর্থাৎ 6/8/26 থেকে 27/8/26 পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা চাইলে দ্রুত আবেদন করতে পারেন। তো এই যে 3টি এখানে আমরা পেজ দেখলাম, তো এখানে যতটুকু জানলাম যে 3টি পেজের মধ্যে অডিটর পদটিতে সবচেয়ে পদের সংখ্যা বেশি। এখানে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে এবং বিপুল একটা খুব ভালো মানের একটা হচ্ছে প্রতিযোগিতা হবে। সেজন্য আপনারা এখন থেকে ভালো করে পড়াশোনা করেন এবং পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি না সামনে আমরা ভিডিওতে কথা বলবো। তারপরেও আপনি জেনে রাখেন এখানে পরীক্ষা হবে এমসিকিউ, লিখিত এবং ভাইভা। সো এই 3টি ক্যাটাগরিতেই পরীক্ষা হবে, এমসিকিউ, প্রিলি, রিটেন এবং ভাইভা। সো আপনাকে প্রস্তুতি নিতে হবে যেন আপনার প্রথমবারেই চাকরিটা হয়ে যায় এবং আপনার যেন এই অডিটর বা জুনিয়র অডিটর পদে জবটা হয়ে যায়, অথবা যারাই যে পদে আবেদন করবে সেই জবটা হয়ে যায়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।